হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। ভিডিওটা কেউ স্কিপ করবে না, কিন্তু দেখতে থাকো। আজকে আমি কি করতে চলেছি? একে তো ছাদের মধ্যে প্রচণ্ড গরমের জন্য আমি দাঁড়াতে পারলাম না। আমি গিয়ে আগে জুতোটা পরে আসলাম। পরে এবার দেখো তোমাদেরকে কি দেখাচ্ছে। ফ্রাই প্যানে মানুষ কি করে তোমরা জানোই, এটা নতুন করে কিছু বলার নেই। তো ছোটো ছেলেকে বললাম ফ্রাই প্যানটা ধরতো, ও এতই ফ্রাই প্যানটা তেতে গেছে তো ও ধরতে পারলো না, উল্টে নামিয়ে দিয়ে ও চলে গেল হাত জ্বালালা করছে বেচারা। তো আমি এবার নিয়েছি দেখো তেল, আর বাটির মধ্যে একটু নুন আছেই। তো নুনটা আমি নিচে দিয়ে নিয়ে এসেছি, আবার নামবো, তাই জন্য নিয়ে চলেই এসেছি। এবার আমি কি করব, ফ্রাই প্যানটাকে রোদ্দুরে দিয়ে এবার ডিমটাকে ফাটাবো। ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখবে, ভিডিওটা যে ধামাকা ভিডিও আছে। তো আমি কি করবো এই ফ্রাই প্যান দিয়ে, তোমাদের তো দেখতেই হবে না। আর প্রচণ্ড সূর্যি মামা রোদ্দুর দিয়েছে, দেখতে পাচ্ছ। সূর্যি মামার কিছু করার নেই। তো চলো, আমি বাবাইকে বলছি, বাবাই তাড়াতাড়ি আয়। সূর্যি মামাকেও দেখিয়ে দিলাম। তো বাবাইকে বলছি, বাবাই তাড়াতাড়ি আয়, এত রোদ্দুরে আমি দাঁড়াতে পারছি না। তোমরা জানো আমার একটু অসুবিধা আছে ভালো মতনই। তো ও কী করছে, ও সমানে মানে পাঁয়তারাম্য করে যাচ্ছে। আবার ওইদিকে নিয়ে এসছে চা আর এইদিকে নিয়ে এসছে বোতল। এবার মানে চা দিয়ে ও এবার ছোটো ছেলেটাকে দিয়ে পাঠিয়েছে, ভাইকে দিয়ে চিনির জায়গা আর কাপ নিয়ে এসছে। ও এবার চাও বসাবে, কেন চা আর ডিম ভাজা ও খাবেই, রোদ্দুরের দেয়া ও খাবেই বলেছে আজকে। সবাই তো আমরা স্টোভে রান্না করি, গ্যাসে রান্না করি। তো দেখো আমি আজকে করব ছাদের মধ্যে রান্না, শুধু স্টোভ আর গ্যাস ছাড়াই হবে ডিম ভাজা আর চায়ের জল অলরেডি নিয়ে নিয়েছে আমার ছেলে। এবার দেবে, তোমার কি দেয় দেখি। আগেই চা পাতা দিয়ে দিচ্ছে, চিন্তা করতে পারো। আমরা চা না না, আমি ভুল, চিনি দিচ্ছে। এবার দেখো চিনি দেওয়া হয়ে গেছে, এবার চা পাতা দেবে। দিয়ে আগে ভাবছে চাটা বসিয়ে দেওয়ার পর তারপরে ও ডিমটা ফাটাবে। তো শখ মন্দ নয়, দেখতে পাচ্ছ, ও করবেই, ও যেটা বলবে সেটাই করবে। আর আমার কিছু করারও নেই, আমার আর ভালো লাগে না। এই যে এই চামচটা দিয়ে আবার চাটাকে নেড়ে দেখছে, ও যেন এক্ষুনি কালার হয়ে যাবে। দিয়ে কোথায় নেবে যাবো ওই সব কিছু না, রোদ্দুরের মধ্যে নিজেরাই তেতে চা হয়ে যাবো, তখন বুঝতে পারবে। কিছু বলার নেই ওকে আর। এবার দেখি কি করা যায়। ও কি করবো নিজেই ভেবে পাচ্ছে না এবার। চায়ের কালারটা দেখো সত্যিই এসে গেছে না, অনেকটাই এসে গেছে চায়ের কালারটা। আর ফ্রাই প্যানটা তো আমাদের দেখতেই পাচ্ছ কি অবস্থা, কালো হয়ে রয়েছে। হ্যাঁ, তো দেখা যাক কি করে আমার ছেলে এবার, তোমরা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ সত্যি চায়ের কালারটা অনেকটা চলে এসছে। যা 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 দেখো নিচু করে দেখো, নে নিচু করে দেখো। গাইস দেখতে পাচ্ছ চায়ের কালারটা অনেকটাই চলে এসছে, দেখো তোমরা। আর এইদিকে ওইটা গরম হয়ে গেছে। নে এবার কী করবি কর। আর দিতে হবে না তেল, ও তো আবার তেল খাওয়ার মাস্টার। আর দিতে হবে না তেল, ওর পোষাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা, ওর পোষাচ্ছে না। ও অল্পটুকু তেল খায় না, যেমন ডেলি দুটো করে চপ খায়, সেরকম তেলটাও ওর লাগে প্রচুর। ওই তেলেরটাই ওতে আবার চুবিয়ে দিলি, চাটা খেতে পারবি? কপাল আলাদা আছে তো। ওর এত শখ, ও রোদ্দুরে ডিম ভেজে আর চা করে খাবে। ওই ডিমের চামচটা যেন আবার চায়ে দিয়ে দিস নি, তাহলে একদম চা ডিম অমলেট সব একসঙ্গে হয়ে যাবে। গাইস ডিমের সঙ্গে আমরা পেঁয়াজটা দিলাম না কেন, এটা তো আমাদের আর উনুনে হচ্ছে না গ্যাস ডিম ভাজাটা, তাই কাঁচা কাঁচা রয়ে যাবে বলে ওই জন্য আর পেঁয়াজটা দেওয়া হলো না, শুধু ডিমটা ভাজা হচ্ছে। দেখো আদৌ হবে কি, তোমরাও যেরকম কনফিউজে রয়েছো আমিও রয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিন্তু এই যে ডিম ফাটানো হয়ে গেছে, দিয়ে দে। ডিম ফাটানো হয়ে গেছে, আমি কিন্তু কনফিউজ আছি খুবই। কিন্তু ননস্টিকের কড়াইটা আমার এমনই, দেখতে পাচ্ছ যেন চার চৌকো হয়ে গেছে।
উল্টা করে দিবি নাকি? তোর আবার মন পোষাচ্ছে না, ও আবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ রেখে চলে যেতে হয়। কড়াইতে দিলি কোনো চচ্চর মরমর তো আওয়াজ হলো না রে। এটা কি আগুনে করছো বলো? আমি তো ভুলেই গেছিলাম এটা রোদ্দুরে হচ্ছে। আমি ভাবলাম বোধহয় টুকুস করে ডিমটা ফাটিয়ে যেই দিবি কড়াইতে অমনি চচ্চর চচ্চর করে ডিম ভাজার আওয়াজ হবে, অমনি গন্ধ উঠবে। ও বাবা, কোথায় তো কিছুই হচ্ছে না। কিরে গুড্ডু, গল্প লোকে আছি না কিরে? না না, চ, আমরা যদি এখানে থাকি তাহলে ডিম ভাজা আর চায়ের সাথে আমাদের সবাই খেয়ে নেবে। চলে চ, চলে চ। আমরা যদি এখানে থাকি আমাদের সব ডিম ভাজা চায়ের সাথে খেয়ে নেবে। চ, এগুলো নিয়ে চ, চা পাতার সব জায়গা ফেগাগুলো নিয়ে চ। রিকের হাতে দে। রিক, যা একটা একটা করে রেখে যা নিচে চলে যা। কেন? চলে আর সব। দেখো গাইস, আমাদের ডিম ভাজতে দিয়ে রোদ্দুরে আমরা এখন একটু নিচে বসে আছি, নাহলে তো ডিমের সঙ্গে আমরাও ভাজা ভাজা হয়ে যাবো, বলতে পারো। আর এদিকে এদিকে দেখো গুড্ডু বসে রয়েছে, ও ডিম ভাজা আর চা খাবে, কিন্তু কল্পনা করতে পারছে না আদৌ হবে কি। হবে গাইস, তোমরা কি বলো? হয়ে গেলে ভালো। সবাই তো আমরা বলো উনুনে কি আঁচে কি গ্যাসে ডিম ভাজা করে খাই। আজকে দেখি সূর্যালোকে ডিম ভাজা কেমন হয়। গাছেরা যদি সূর্যালোকের সাহায্যে খাবার তৈরি করতে পারে, আমরা কেন করতে পারবো না, তাই কি? দেখতে পাচ্ছ গাইস, ডিমের ওপরে কিরকম একটা সর পড়েছে। দেখো এদিকে তো চা দেখেছো, অলরেডি চাটা কিন্তু হয়েই গেছে। ওহ, ভাবা যায়। কিরে গুড্ডু, ডিমটা কি হবে? হাত দিয়ে দেখ একবার। হাত দিতাম না, হাত দিতাম না, ডিমটা হচ্ছে। দেখছো কিরকম চপ চপ করছে। আমি ওপর থেকে নিচে নামছি, নাহলে ডিমের সঙ্গে আমি ভাজা হয়ে যাবো, বুঝতেই পারছো। আর পাচ্ছি না, বাপরে বাপ, এত গরম। তো এখন বাজে কটা? একটা। তো আমরা একটু পরে আসবো, ততক্ষণ ডিমটা ভাজা হোক ওপরে। তো ডিমটা রোদ্দুরে ভাজতে দিয়ে আমরা ওইদিকে চলে গেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে দেখি যে ডিম ভাজাটা অলরেডি কালো হয়ে গেছে। কেন বলো তো বন্ধুরা, গাইস, কেন বলো তো হয়েছে এটা? যেটা ফ্রাই প্যানটা অনেকটা বড়, এবার মাঝখানে তেলেটা ঠিক পড়েনি, ওই জন্য রোদ্দুরের তাপে একদম মাঝখানটাই দেখছি পোড়া মতন হয়ে গেছে। তো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেল, চা কমপ্লিট হয়ে গেল। এরপর আমার ছেলে চা ছাঁকতে শুরু করে দিয়েছে, দিয়ে ও চাটা এবার খাবে, মানে আর কাউকে দেবে না। ও যেটা বলেছো সেটা, এখনও চা রয়েছে কিন্তু কাউকে দিল না। যাক, আমিও খাবো না, কেন এত রোদ্দুরের জিনিস তো আমার ঠিক ইয়ে হয় না। তো এখন বাচ্চাও খাওক। আর হলুদ দিয়েছে ডিমের মধ্যে, কি দিয়েছে না দিয়েছে, মানে নিজেই একা সমস্ত করেছে আর নিজেই সব কিছু বলে হলুদ দিলে ভালো, হলুদ হলুদ ভাব হবে। আর এইদিকে মাঝখানে তেল পড়েনি, ওই জন্য মাঝখানে তেল পড়েনি বলেই এই ডিমটা এরকম কেচিয়ে গেল। আর ডিমটা ঠিক পাঁপড় ভাজার মতন হয়ে গেছে। পাঁপড় ভাজা হবে না, রোদ্দুরে দিয়ে আমরা খেতে চলে গেছি, এবার আসতে ধরো অনেকটা সময় লেগেছে, ওই জন্য ডিম ভাজাটা পাঁপড় হয়ে গেছে। আর বলছে হেভি লাগছে, এবার ডিম ভাজা তুলে এবার খাওয়া শুরু করবে। আর তোলাও হয়ে গেল, দেখতে পাচ্ছ ডিমটা কীরকম হয়েছে, পাঁপড়ের মতন তৈরি হয়ে গেছে। তো তোমাদের দেখালাম এই যে সূর্যালোকের সাহায্যে ডিম ভাজা হলো। তো ডিম ভাজা খেয়েও নিয়েছে আমার ছেলে, এই খানিকটা পড়ে রয়েছে, খাচ্ছে আর গাল নাড়ছে। সর্বভুক্ত প্রাণী, ও সব খায়, কোনোটাতেই বাদ দেয় না। দেখতে থাকো তোমরা ভিডিওটা। ডিম ভাজা খাওয়া কমপ্লিট। ডিম ভাজাটা শোনো, তোমরা যদি এটা ট্রাই করো, তোমাদের কি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমাদের সাথে যা ঘটেছে পুরো ডিমটাই নষ্ট। ডিমটাই নষ্ট কেন? ডিমটাই নষ্ট। আমার খেলাম অতটা টেস্ট লাগে না, কিন্তু চাটা বলতে ওই চাটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। ডিমটা কিরম লাগছিল সেটা বলে দে। ডিমটা প্রথমে পাঁপড় ভাজা টাইপের লাগছিল, পাঁপড় ভাজার থেকেও অধম, পাঁপড় ভাজাও না, কোনো স্বাদ নেই। তো স্বাদ নেই। তবে একটু নুন দিয়ে তবে খেলাম। তবুও রোদ্দুরে ডিম ভাজা খাবো। হ্যাঁ, তবু খাবো, এটা আনন্দ একটা। ডিম ভাজা কড়াই করবো না, রোদের মধ্যে সূর্যালোক থেকে খালি রোদ্দুর খাওয়া হলো, রোদ্দুর খাওয়া হলো। আর কিছু আর কি বল, গাছকে বল তোমরা করে খাও। তোমরাও করে খেয়ে নাও, দেখো তোমাদের আবার কি হয়। বল, পুরো ননস্টিকের কড়াইটা কালো হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা বলে দে।
তো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নাও এবং ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।